আরে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি যদি বলি এই এত সুন্দর হেয়ার কাটটা আমি জাস্ট 100 টাকায় করিয়েছি, তোমরা কি মানবে? কল্যাণী, কাঁচরাপাড়া, বাগমোড়, হালিশহর, নৈহাটির তোমরাও যদি অ্যাফোর্ডেবল প্রাইসে হেয়ার কাট করতে চাও তাহলে আমার রেকমেন্ডে মাস্ট ভিজিট করতে পারো অরা বাই নূপুর ফ্যামিলি স্যালন। হাই সবাইকে, আমি স্নেহা। আমার ছোট্ট একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই হেয়ার কাটটা করে আমি সবার কাছে এত এত কমপ্লিমেন্ট পেয়েছি যেটা না বললেই নয়। জানো তো, আই বিলিভ ইন গিভেন পলিসি, মানে তুমি সব কিছু দিয়ে যাও বাট কারোর কাছে কিছু না পাওয়ার আশায়। আর আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি। আমি শুধুমাত্র ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ বা অন্য কিছুতেই বলো, কিছু দিয়ে কিছু পাওয়ার একদমই আশা রাখি না, কারণ আশাই মানুষ নিরাশ করে তোলে। আর আমি এই জন্যই এই কথাটা বললাম, তার একটাই কারণ ভিডিওর লাস্টে বলবো। তো আমি এখানে এই আন্টিকে জিজ্ঞাসা করছিলাম, আন্টি তুমিই বলো আমার ফেসের মধ্যে কোন হেয়ার কাটটা করলে ভালো লাগবে। পুরা চেঞ্জ হয়ে যায় ফেস। আবারও প্রায় 2 বছর পর আমি এই আন্টির কাছ থেকেই আমার হেয়ার কাট আবার করছি। কারণটা খুবই স্বাভাবিক, এত অ্যাফোর্ডেবল প্রাইসে আর এত সুন্দর হেয়ার যেটা অন্য কোনো স্যালনে গেলে হয়তো আমি পাবো না। জানো তো, ছোট থেকে বরাবরই আমার লম্বা চুল, কারণ আমার বাবার লম্বা চুল খুবই পছন্দ আর এত বেশি ভালোবাসে যে চুল কাটতেই দেয় না। বরাবরই ছোট থেকে মা আমার হেয়ার কাট করেছে, আর তারপর যখন একটু বড় হলাম আলাদা আলাদা পার্লার, সেলুনে গিয়ে হেয়ার কাট করে নিয়ে এসছে। তাও বেশি হেয়ার কাটের স্টাইল বলো কিছুই করতে বাবা দিত না, জাস্ট একটা নর্মাল সিম্পল কাট। বাট যখন নিজের অধীনে আসলাম, মানে কলেজে উঠলাম, তখন থেকে হেয়ার কাটের প্রতি আমার ভালোবাসাটা আলাদাই জমে গেছে। কারণ আমার না চুলের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে, হোক না সেটা হেয়ার কাট বা হেয়ার কালার। আমার যদি অনেক পুরনো ফটো তোমরা লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে পারবে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হেয়ার করেছিলাম। মানে ওই কি চুল মাছে, কলেজের টাইমে এরকম ছোটোখাটো ব্যাপার সবাই করেই থাকে। আর আমি একটু এক্সট্রাই পাকামো করেছিলাম। বলে না বড় হয়ে গেলে হাতির 5 পা দেখে, সেই হাতির 5 পা আমি দেখেছি আমার লাইফে আমার নিজের কারণে। আমার কথা শুনে তো বুঝেই গেছো এতক্ষণে কি আমি ভীষণ টকেটিভ। হ্যাঁ, তবে আমার পছন্দের কিছু মানুষের সঙ্গে, সবার সঙ্গে যে বক বক করি সেটা নয়। কিন্তু আজ তোমাদের সঙ্গে বক বক করতে খুব মন চাইলো, তাই মন খুলে বক বক করে নিলাম। চলো তোমাদের একটা স্টোরি শোনাই। 2 বছর আগে কোনো এক কারণে আমি এই স্যালনটাতে এসে পৌঁছাই, যার লোকেশনটা কোনো অন্য এক জায়গায় ছিল, বাট কিছু কারণে লোকেশনটা চেঞ্জ করা হয়। হঠাৎই এখানে এসে আমার জানি না কেন মনে হচ্ছিল সবার হেয়ার কাট দেখে কি আমিও একবার হেয়ার কাট ট্রাই করি, কিন্তু মা ছিল সাথে, বলার সাহস পাইনি। মা যখনই মুখ ফসকে বলে বাহ ওর মুখের হেয়ার কাটটা তো খুব ভালো লাগছে, ব্যাস অমনি মায়ের সামনে বলে বসলাম, মা আমি কি চুলটা কাটবো? মাও সেরকম মেয়ের কথায় না কি থরি করতে পারে। জানো তো, আমার মা আমার কোনো জিনিসেই মানা করে না, এইটা আমার খুব একটা প্লাস পয়েন্ট। তাই মা বলে বসলো, হ্যাঁ ঠিক আছে, তোর তো এমনিও চুল খারাপ হয়ে গেছে, কেটে ফেল। আর ঠিক 2 বছর আগে আমি আমার চুলটা কেটে ফেলেছিলাম। কাটের নামটা ছিল বাটারফ্লাই। এটা সাজেস্ট করেছিল এই নূপুর আন্টি, যেটা আমার ফেস কাটের সঙ্গে খুব ভালো লেগেছিল। আমি ওই হেয়ার কাটটা করে 3 দিনের মধ্যেই ব্যাঙ্গালোর চলে আসি। আর একটা অজানা মেয়ে আমাকে প্লেনের মধ্যে বলে, তোমার হেয়ার কাটটা খুব সুন্দর, তোমার ফেসের সঙ্গে খুব ভালো যাচ্ছে। এত সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে সঙ্গে সঙ্গে আমি এই নূপুর আন্টিকে কল করেছিলাম যে জানো হেয়ার কাটটা এত ভালো হয়েছে যে আমাকে একটা স্ট্রেঞ্জারও কমপ্লিমেন্ট করেছে। আরেকজন আর্টিস্টের তার কাজের প্রশংসা পাওয়া আমার মতে মনে হয় তার সেটা একটা বড় অ্যাচিভমেন্ট, আর আমারও সেদিন বেশ ভালো লেগেছিল। 2 বছর আমি হেয়ার কাট করিনি, কারণ এই স্যালনটা বন্ধ ছিল। তারপরেই যখন স্যালনটা ওপেন হয়েছে ঠিক তার নেক্সট ডেই আমি চলে গেছিলাম হেয়ার কাটটা করাতে, কারণ আমার মনের মধ্যে বাসা বাঁধছিল কখন আমি আমার চুল কাটবো। আর আমি
তাড়াহুড়ো করে চলে এসেছি। জানো তো সেদিন না এত সুন্দর সুন্দর অফার ছিল, এত সুন্দর সুন্দর যেটা না বললেই না। আর তার মধ্যে সব থেকে বেস্ট একটা অফার, এনি হেয়ার কাট 100 রুপিস অনলি। আর আমি যখনই দেখি তখনই আমি কল করে বুকিং করে নিই কি আজকে আমি হেয়ার কাট করেই ছাড়বো। আর আমি সঙ্গে সঙ্গে চলে যাই এই অরা বাই নূপুর ফ্যামিলি স্যালনে। আর এখানে এসে আমার না ভীষণ ভালো লাগে, কারণ সবাই এত ফ্রেন্ডলি। প্রত্যেকটা হেয়ার কাট বা ভিডিওর এক একটা পার্টে তোমরা হয়তো লক্ষ্য করলে ভালো করে বুঝতেই পারবে আমি ভীষণ হেসে হেসে কথা বলেই যাচ্ছি কন্টিনিউয়াসলি। আর এখানে দেখো আন্টি কাজও করছে আর আমার সাথে বকবকও করছে, তার মানে অ্যাম্বিয়েন্সটা বুঝতেই পারছো যে কতটা ভালো। এখানে এসে নিজেকে কমফর্ট ফিল করে নেব। 잠에서 깨어나면 오늘 날씨 먼저 আমার এক সাইডের হেয়ার কাট হতে না হতেই আমার মনের লাড্ডু ফোটা স্টার্ট হয়ে গেছিল, কারণ আমার এতটাই ভালো লেগেছিল হেয়ার কাটটা যে আমি ওয়েট করছিলাম ফাইনাল লুকের জন্য যে কেমন লাগবে। আর আন্টি আমাকে প্রথমেই বলে রেখেছিল এই হেয়ার কাটটা করে তোমাকে সবসময় সেটিং করতে হবে। এত সুন্দর একটা হেয়ার কাট যেটাকে দেখলে মনে হবে যে অলরেডি সেট করা। আর সত্যি তাই, আজ প্রায় 1.5 মাস পরেও আমার চুলটা ঠিক এতটাই সুন্দর আছে, দেখে মনে হয় যে এখনই সেট করে রেখেছি। বাট হেয়ার কাটটা এতটাই সুন্দর, আমার সাথে যে ফ্রেন্ডটা গেছিল সে আমার হেয়ার কাট দেখে তার নিজের এত সুন্দর বড় চুল ছিল, সেও একটা সুন্দর বাটারফ্লাই হেয়ার কাট করে নেয়। আর আমার হেয়ার কাটটার নাম ছিল উলফ হেয়ার কাট, যেটা আমার ফেসের সাথে খুব ভালো মানিয়েছিল। কি তোমরা কি বলো? কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ফেসের সাথে এই হেয়ার কাটটা ভালো লাগছে নাকি বাটারফ্লাই হেয়ার কাটটা ভালো লেগেছিল, আর নাকি অন্য কোনো হেয়ার কাট বা লম্বা চুলই আমার মুখে ভালো লাগে। এটা একটু কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর তোমরা যদি বাটারফ্লাই হেয়ার কাটের ভিডিওটা চাও তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমি আবার আপলোড করে দেবো। সো ফাইনালি হেয়ার কাটটা ডান হওয়ার পর আমার তো নিজেকে এত ভালো লাগছিল যে আমি ব্লাশ করছিলাম, যেটা আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি কি হেয়ার কালার, তোমরা বলো কোন কালারটা করলে আমাকে ভালো লাগবে। আমি যে গিভেন পলিসির এক্সাম্পলটা দিয়েছি সেটা এবার এক্সপ্লেন আমি এখানে শুধু অ্যাড্রেসটা বলে দিলাম, তার বদলে আমার এখানে কোনো বেনিফিট নেই। আর আমি তোমাদের কাছ থেকে কিছু আশা, আর আন্টির মুখ থেকেই অ্যাড্রেসটা শুনে নাও। জোরে অরা বাই নূপুর ফ্যামিলি স্যালন, বাবা একদম লেলন রেস্টুরেন্টের সাথেই আমার স্যালন। এটা ফ্যামিলি স্যালন, সকলের জন্য সকলকে অভিনন্দন জানাই, সকলকে ওয়েলকাম জানাই। প্রচুর অফার চলছে, আগামী কাল পর্যন্ত দারুণ দারুণ অফার রয়েছে। নেক্সট আরো অফার রয়েছে। বিউটিশিয়ান ক্লাস, অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান ক্লাসের অ্যাডমিশন চলছে, পাশাপাশি ব্রাইডাল ব্যাচের অ্যাডমিশন চলছে। সব থেকে বড় কথা, নিউ লঞ্চ করছে আমার নেইল এক্সটেনশন ব্যাচ, যেটার জন্য ভীষণ দারুণ দারুণ অফার রয়েছে এখানে। যারা করতে চাও বা চান যোগাযোগ করুন আমার সাথে। আমার নাম্বার 6291679951। আবারও বলছি, কাঁচরাপাড়া, বাগমোড়, একদম লেলন রেস্টুরেন্টের সাথে আমার স্যালন, ফ্যামিলি স্যালন, অরা বাই নূপুর ফ্যামিলি। সো আর কি, ঝটপট করে চলে যাও। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু